একটি প্রসেসের মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল কি সুরক্ষিত আছে কি না। আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আমার ইউটিউব চ্যানেল কি সুরক্ষিত আছে কি নাই, সেটি কিভাবে চেক করব। আজকের এই ভিডিওটি মূলত তাদেরই জন্য যারা বলে থাকেন যে আমার ইউটিউব চ্যানেল কি সুরক্ষিত আছে কি না, সেটি কিভাবে চেক করব। চলেন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি কথা বলি যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন আপনার অনেক উপকার হবে। এই ভিডিওটির মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল কি মনিটাইজ হবে কি না। তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সেটির জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে আপনার ফোনে ক্রোম অ্যাপসটিকে ওপেন করে নেবেন। এখানে আপনি একটি সার্চ বার পাবেন, এখানে আপনি সার্চ করবেন studio.youtube.com চ্যানেল, এটি লিখে আপনি জাস্ট সার্চ করে দিবেন। তারপর গুগলের একটি ওয়েবসাইট দেখতে পারবেন, এটার উপর 3 সেকেন্ড টাচ করে ধরে রাখবেন। আমারটা যেহেতু বাংলা, আপনারটা ইংলিশে থাকবে। এই প্রথমের একটা লেখা পাবেন, এটার উপর একটি টাচ করে দেবেন। তারপর উপরে একটি বক্স দেখতে পাবেন, এটার উপর একটি টাচ করে দেবেন। এখানে আপনি নিচে যে একটি গুগলের লোগো দেখতে পারবেন, এটার উপর একটি টাচ করবেন। তারপরে আপনাকে গুগল ক্রোমে প্রবেশ করাবে। এখানে কী করবেন, আপনি একটু জুম করে নেবেন। এখানে উপরে দেখবেন আপনার চ্যানেলে কি কোনো স্ট্রাইক আছে কি না। আপনার চ্যানেলে যদি কোনো স্ট্রাইক থাকে, আপনার চ্যানেলে যদি মিলিয়ন সাবস্ক্রাইব হয়, তাও আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আমার এই চ্যানেলে একটি ওয়ার্নিং স্ট্রাইক চলে এসেছে। ওয়ার্নিং স্ট্রাইক আসলে মনিটাইজ হবে, কিন্তু একটু প্রবলেম হতে পারে। এখানে আপনি ভালো করে এখানে দেখে নেবেন যে আপনার এখানে ওয়ার্নিং স্ট্রাইক নাকি শুধু স্ট্রাইক এসেছে। তারপর আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন একটি সেটিংসের আইকন আছে, এটার উপর একটি টাচ করবেন। এখানে নিচে 2 নম্বরে দেখতে পারবেন চ্যানেল বলে একটি অপশন আছে, এটার উপর একটি টাচ করবেন। এখানে আপনারা যে ভুলটি অধিকাংশ লোকেই করে থাকেন, এখানে আপনারা কোনটি সিলেক্ট করে দেন, এখানে আপনি বর্তমানে যে দেশে আছে সেটি এখানে সিলেক্ট করবেন। আর আপনারা সিলেক্ট করে দেন যে আপনার জন্মস্থান যেই দেশে সেই দেশে, বা ভালো একটি রাষ্ট্র দেখে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। এটা হবে না, আপনি বর্তমানে যেই দেশে আছেন সেই দেশটি এখানে সিলেক্ট করে দেবেন। এবং আপনি ভালো করে যাচাই করে দেবেন আপনি যেই দেশে আছেন সেই দেশে কি ইউটিউব থেকে মনিটাইজ হয় কি হয় না। যেমন বাংলাদেশে 2018 সালের পূর্বে মনিটাইজ হতো না, কিন্তু এখন মনিটাইজ হয়। তারপর এখানে দেখতে পারবেন যে অ্যাডভান্স সেটিংস, এটার উপর একটি টাচ করবেন। এখানেও আপনারা অনেকেই ভুলটা করে থাকেন যে আপনি এখানে হলো 2টি অপশন। এখানে আপনি যদি বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে ইয়েসে সিলেক্ট করে দেবেন, আর যদি বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি না করে থাকেন তাহলে নোটাই সিলেক্ট করে দেবেন। এই যে 3টি ভেরিফাই দেখতে পাচ্ছেন, এই 3টি ভেরিফাই যদি আপনার চ্যানেলে না থাকে আপনার চ্যানেল মনিটাইজ হবে না। প্রথমটি যখন আপনি একটি চ্যানেল খুলবেন তখনই আপনার প্রথমটি ভেরিফাই হয়ে যাবে, এবং দ্বিতীয়টি তারপর একটু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। দ্বিতীয়টি যদি ভেরিফাই করেন তাহলে কাস্টম থাম্বনেল বানাতে পারবেন বা সেট করতে পারবেন, ইউটিউব লাইভ করতে পারবেন, এবং ভিডিও 15 মিনিটের বড় ভিডিও আপনি তৈরি করতে পারবেন। তারপর আপনি তৃতীয়টিও আপনি ভেরিফাই করে নেবেন। এটি আপনার হলে ফেস দিয়ে, না হলে এনআইডি কার্ড দিয়ে এটিকে আপনি ভেরিফাই করতে হবে। তারপরে এখানে দেখতে পারবেন আপলোড ডিফল্ট বলে একটি অপশন আছে, এটার উপর একটি টাচ করবেন। এখানে আপনি চাইলে কিছু টাইটেল ডিসক্রিপশন বক্সে কিছু লিখতে পারেন, আমি তেরম কোনো কিছু লিখি নেই। তারপরে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংস, এটার উপর একটি টাচ করে দেবেন। এখানেও আপনারা অনেকেই এই ভুলটা করে থাকেন। এই প্রথমটা, এটা আপনি উপরেরটাই সিলেক্ট করে দেবেন যে আপনার ইউটিউব চ্যানেল লাইসেন্স, হ্যাঁ এটাই আপনি সিলেক্ট করে দেবেন। দ্বিতীয়টা ভুলেও সিলেক্ট করবেন না। তারপর আপনারা যে ভুলটি
অক্ষর প্রতিনিয়ত করে যান যে আপনি একটি ক্যাটাগরি সিলেক্ট করেন এবং অন্য ক্যাটাগরির ভিডিও ইউটিউবে আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউ আসবে না, ভিডিওতে ভিউ সাবস্ক্রাইবার আসবে না। আমার যেহেতু চ্যানেলটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটার জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাই সিলেক্ট করে দিয়েছি। এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন। তারপর আপনারা এখানে একটি সেভ অপশন দেখতে পারবেন, আপনাদের কাছে সেটা একটু সাদা হবে, এটার উপর টাচ করে আপনারা সেভ করে দেবেন।